আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার অন্তর্গত সরওয়াতলী ইউনিয়নের উত্তর কঞ্জুরি গ্রামে অবস্থিত দরবার ও ঐতিহ্যবাহী সংগঠন গোলামানে গৌসুল আজম দস্তগীর সংগঠনের ব্যবস্থাপনায় রহমতুল্লিল আলামিন নবীর শুভ আগমন ও উরসে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদযাপন উপলক্ষে 19তম 2 দিন ব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও 2 দিন ব্যাপী আজিমুশান ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2024 ইংরেজির আজ সমাপনী দিবসের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম ও সম্মানিত শ্রোতামণ্ডলী ও দরবারে আসা আশেক ভক্তবৃন্দ ও পর্দার আড়ালে পর্দানসীন মা ও বোনেরা, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে 4 দিন ব্যাপী মাহফিলের আসার বসার সুযোগ করে দিয়েছেন এবং 4 দিন ব্যাপী এই অনুষ্ঠান ও কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করি আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে। লাখো কোটি সালাম জানাচ্ছি হুজুর সৈয়দনা গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পাক চরণে। আশা করি আপনারা সবাই অবগত আছেন আমাদের এই দরবারের আয়োজন ও কর্মকাণ্ড সম্পর্কে। তারপরেও আমাদের 4 দিন ব্যাপী আয়োজন কর্মসূচিগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। বিশেষ করে আপনারা হয়তো সবাই জানেন, গত 29শে জানুয়ারি 2024 ইংরেজি অর্থাৎ আমাদের মাহফিলের দ্বিতীয় দিন আমরা একটা অসহায় মেয়ের বিবাহর আঞ্জাম দিয়েছি, যা বর্তমান যুগ উপযোগী। একটা মেয়ে বিয়ে দিতে যা খরচ হয় সেই সম্পূর্ণ খরচ দিয়ে আমরা একটি অসহায় মেয়ের বিবাহ সম্পন্ন করেছি। কর্মসূচির মধ্যে আমাদের দ্বিতীয় নম্বর কর্মসূচি হচ্ছে, সেদিন বিয়ের রাত্রিবেলায় বিয়ের অনুষ্ঠান আঞ্জাম দিয়েছিলাম। বাদ জোহর থেকে আমরা খতমে সহি বুখারী শরীফের তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন আরম্ভ করেছি। সাথে সাথে 2 দিন ব্যাপী 6 জন অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমরা মোট 1270 জন রোগীকে আমরা ফ্রি চিকিৎসা সেবা দিয়েছি এবং 2 দিন ব্যাপী রাত্রিবেলা মাহফিল চলাকালীন বিভিন্ন বিষয়ের ইসলামী কিতাব ফ্রি বিতরণ করেছি। প্রায় 1000 থেকে 1200 পিস এবং কোরআন শরীফ ফ্রি বিতরণ করেছি কমপক্ষে 5 থেকে 600 পিস। সাথে সাথে গৌসে পাকের জীবনী ফ্রি বিতরণ করেছি 600 পিস এবং 2 দিন ব্যাপী প্রতিদিন রাত্রে মাহফিলে আসা সকলের জন্য মুক্ত তবরুক গ্রহণের ব্যবস্থা করেছি। 2 দিনে প্রায় আমাদের 20 থেকে 25 হাজার লোকের আয়োজন ছিল
আলহামদুলিল্লাহ সবাই তবরুক গ্রহণ করেছেন এবং আজকেও সেই কর্মসূচির অব্যাহত ছিল। এই নিয়ে প্রায় 30,000-এর মতো মানুষের আমরা উন্মুক্ত তবরুক প্রদান করেছি। এই সংগঠন মানবতার সংগঠন, এই সংগঠন মানব সেবার সংগঠন, এই সংগঠন সব সময় মানুষের কল্যাণে কাজ করে। যতটুকু সম্ভব অসহায় মানুষের পাশে থাকতে আমরা চেষ্টা করি এবং মানুষকে আলোর পথ দেখাতে চেষ্টা করি। যাই হোক, গভীর রাত, এত রাত পর্যন্ত আপনারা দূর দূরান্ত থেকে এসে আমাদের মাহফিলকে সফল ও সার্থক করেছেন, তাই আপনাদেরকে আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সকল মিডিয়া ভাই, সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তা ও আমাদের সাথে যারা এই মাহফিলে 4 দিন ব্যাপী অক্লান্ত পরিশ্রম করে যারা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সহযোগিতা করেছেন, তাদেরকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। এই মাহফিল চলাকালীন আপনারা আসা যাওয়া, চলাফেরা, ওঠা বসা করতে গিয়ে যদি আমার সংগঠনের ভাইয়েরা আপনাদের মনে এতটুকু কষ্ট দিয়ে থাকে, তাহলে আমি সংগঠনের সভাপতি হয়ে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি এবং সাথে সাথে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, সহযোগিতা করেন, আমরা আগামীতে এর চেয়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করতে সচেষ্ট থাকব এবং আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি গুনেগার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সাথে সাথে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।